দুটো ছেলে সব আমার চাকরি পেয়ে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়ে, ওই জন্য কলকাতা পোস্টিং হয়েছে, পোস্টিং হয়ে ওর মাকে 6 মাসের জন্য ভাগ করে নিয়ে চলে, ওই জন্য ওই জন্য দেখতে 5 মাস হয়ে গেল। যতবার ফোন করি ফোনটা শুধু বৌমা ধরে। আমি বললাম ফোনটা বৌমা তুমি ধরছো কেন, তোমার শাশুড়ির কাছে দাও। বৌমা পরিষ্কার বলে দিল শাশুড়ি মার হাতে কাজ রয়েছে, ওই জন্য ওই জন্য সকালে ফোন করছি, ফোনটা দেখি হঠাৎ বুড়ি ধরেছে। বুড়ি ধরে আমি বললাম কি আমার বুড়ি তুমি বাড়ি আসবে না? বুড়ি পরিষ্কার বলে সময় না হলে যাওয়া যাবে না। আমি বললাম সে কি কথা, তবে কি বুড়ি কোনো মেরো খোট্টা ধরে নিয়েছে? ওই জন্য ওই জন্য দুটো ছেলে সব দুটো ছেলে সব দুটো ছেলে, একটা ডাক্তার একটা মাস্টার। বড় ছেলে ডাক্তারের কান্দিবে, কলকাতা পোস্টিং হয়েছে। পোস্টিং হয়ে যাওয়ার পরে ছোট বেটা বললো সেই যখন ভাগাভাগি হয়ে যাচ্ছি ভাগাভাগি করে দিই, আর নিল। বড় বেটা ভাগাভাগি করে ওর মাকে 6 মাসের জন্য ভাগ করে নিয়ে কলকাতায় চলে গেল। সেই যে গেল, আমি যতবার বলি তোর মা নিয়ে আয়রা আনে না। আজকের পরিষ্কার বলে দিয়েছি তোর মা যদি না আনিস তোর একদিন কি আমার 35-36 দিন। তোমার শ্বশুর খেলো কিনা, ঘুমালো কিনা, স্নান করলো কিনা দেখো? তোমার খাটে তুমি ঘুমাবে, এই যে তোমার ডোবাতে আর তুমি স্নান করবে, আর তুমি চাষ করতে ভাত খাবে। তুমি এই সমস্যাটা কি হচ্ছে? আমার ডোবায় আমি স্নান করবো? হ্যাঁ, ডোবা আছে, ডোবায় জল আছে, আবার ওই ডোবায় শোল মাছ আছে। শোল মাছের জল খোলা করে দিতে ওই ডোবায় নামা যাবে কি না দেখো তো? না, আমার বিছানা আমি ঘুমাবো। হ্যাঁ, বিছানা আছে, বিছানায় বালিশ আছে, আবার ওই বালিশের তুলো আছে, আবার ওই তুলোর লোভে ওই ঘরে ইঁদুরও আছে। তাহলে ইঁদুরে বালিশের তুলো গুলো ঠিক রেখেছে কি না দেখো? না, দেখো না, কচি পশু কোথায় আছে? হ্যাঁ বাবা, কি হচ্ছে কি বলতো? আরে তোমার জন্য কি আমার গ্রামে মুখ দেখাতে পারবো না? আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারছি না? না, কাল থেকে গ্রামে পিছন বাইরে ঢুকছি। দেখো বাবা, উল্টো পাল্টা কথা একদম বলবে না। তোর মা রাখবি না? কি হয়েছে? মা 6 মাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না। এখনো বলছিস তোর মা নিয়ে? আমি এখন বলছি মা আসবে না। এবার কিন্তু আমি কার ঘরে ঢুকে যাবো? কার ঘরে ঢুকবো? তোর আমাদের মজা নেই। এখনো বলছি তোর মা নিয়ে। শোনো বাবা, তোমার একটা কথা বলি শোনো। আমরা 2 ভাই চাকরি পাওয়ার পর গ্রামের লোক থেকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেওয়া হোক। তা আমি বলি 1 মাস করে ভাগ করলে কি হবে রে? 6 মাস করে ভাগ করে নেওয়া হোক। নিয়ে কি 6 মাস করে ভাগ করে বাবা 6 মাস আমার গায়ে থাকবে, আমার মা 6 মাস দাদার গায়ে থাকবে। আবার 6 মাস করে হয়ে গেলে আমার মা আমার গায়ে চলে আসবে, আমার বাবা আবার দাদার গায়ে চলে যাবে। 6 মাস হয়ে গেলে তোর মা যখন থেকে আসবে আমি তো দাদার গায়ে চলে যাবো? হ্যাঁ, ফের 6 মাস পরে আমি তোর কাছে আসবো, তোর মা তো দাদার কাছে চলে যাবে? হ্যাঁ। তাহলে তোর মার সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায়? লক্ষ্মীকান্তপুর স্টেশনে? বল পথে দেখা করলো তাই তো? তোমার ছাড়ারা ভাগ করে রে
ডাক্তার দেয় কপাতা বয়স হয় দেয় ভাগ জীবন শিক্ষা করে দি কানের এবারে চল মারবো না ও পাতে বল বল করে ধোঁয়া বেরোবে এখনো বলছি তোর মান নিয়ে আয়। দেখো বাবা 100 বার মা মা করো না, মা এখন আসবে না। তুই মাস্টার হ্যাঁ ছাত্র পড়াস হ্যাঁ। তোর কোনো কমন সেন্স আছে? বেরো 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 সব বেরো। বাবা আমাদেরকে বের করে দিচ্ছ? এই যে তোমার পায়খানার জল তুলে দেখে দেখবো। পায়খানা জল? হ্যাঁ। আজ থেকে পায়খানা করবো না। এই যে তোমার কপালে বড় দুঃখ আছে। আমার কল দুঃখ? হ্যাঁ। কচি বেটা দিল্লি পেট দিই সমাজের জন্য। বাবা অন কথা বলতে নেই, পাপ হবে, তাহলে আমি মারা যাবো। ও তোমার বেলা পাপ হবে আর আমার বেলা আমি বেঁচে আছি। জানি না। 5 মাস কলকাতা যাই বেঁচে আছি। জানি না। বেরো বেরো সব বেরো বেরো সব বেরো। ও ঘর ও বাবা এ কিভাবে ভাব বুড়ি আসবে আমি যাবো বুড়ি আসবে আমার জীবনে আর বুড়ির সঙ্গে দেখা হবে না। হবে বলো হ্যাঁ? ও বাবা কি স্বপ্ন হলো। ও বাবা বুড়ি এসব খবর কিচ্ছু জানে না। কি হবে না জানি আর জীবনে বুড়ির সঙ্গে দেখা। বুড়িকে ফোন করবো, বুড়িকে ফোনটা করতে হবে, বুড়ি জানাতে হবে। বুড়ি 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 হ্যালো এই ফোন তুমি ধরো কেন? ফোনটা তোমার শাশুড়িকে দাও। কি হয়েছে? শাশুড়িমার হাতে কাজ আছে কেন? তোমার কেন হোটেল খুলবে নাকি? ফোনটা দাও দেবে না? এবার কি তাই বিদ্রি ভাষায় গালাগালি করবো? কি গালাগালি করবো? সেই তো কি এই তোর মা একটা বললে মাথা বদলা করে যাবে। দে ফোনটা দে, ফোনটাকে নে যাচ্ছি সেই কথা বল। তুই কম কথা না। হ্যালো তুই ঘরে আইবি নি? তুই ঘরে আসিস না? আমি তো ঘুমাতে পারি না। হ্যাঁ কি হয়েছে? বেড়া বলে সমাজ পড়াই? এই তুই বেড়ার জন্ম দিই না, বেড়া তো জন্ম দে সময় নাহলে আইবি না। তুই ওইভাবে বলছিস কেন? ছাতুপি বাড়ি ধরি নাই রে। ঘরে আসবি না? বুড়ি বুড়ির ওপর বলেই চাই না। ও বাবা সব বোনাস হয়ে গেছে। বুড়ি আর আমার সাথে কথা বলবে না। ও বাবা আমি কোথায় যাবো, কি করবো? বুড়ি শ্যামলির ঘরে ঢুকবো। শ্যামলির ঘরে ঢুকলেও তো 2 বার মিনিমাম 6 মাসের মাইনের টাকা জরিমানা দিতে হবে। হ্যাঁ ও তো প্রধানের মেয়ে তো কুলো করে দেবে। আমার ভাগ্যরা কি করি দেখো ভাই, ওদের 2 বার 6 মাসের মাইনের টাকা জরিমানা দিতে হবে। তাহলে দেখবে ওরা 2 ভাই জরিমানা দিতে না, দেখবে কাল সকালে বুড়ি বিধবা হচ্ছে। ঠাকুর আমি কি দোষ করেছি? তুমি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে নিলে, একবার আমার কথা ভাবলে না আমার কি করে চলবে? লোকটা চলে গেছে, তার স্মৃতি আমার বুকে পাতা হয়ে আছে। যেমন স্মৃতি জমে আছে আর তেমনি ঠান্ডা লেগে সর্দি জমে আছে। কোথায় ফেলবো নিজে ঠিক করতে পারি না, রাতে ঘুমোতে পারি না। ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি। শ্মশানে আমার স্বামীর বেদি করা আছে, বেদিতে মালা পরে দিয়ে যাব আর এই ধূপ জ্বলে দিয়ে যাব। ধূপ তো ভালো পাওয়া যায় না, গন্ধ তো ভালো নেই, ওই জন্য মশা মারা ধূপে নি। দেখি মালাটা পরে দিয়ে ধূপটা জ্বালিয়ে দি। ওগো তুমি কোথায় আছো আমি তো জানি না। তুমি যেখানে থাকো ভালো থাকো। তুমি যেখানে আছো সেখান থেকে আমাকে আশীর্বাদ করো যে কতদিন আমি বেঁচে আছি আমি যদি এইভাবে ধরে মেরে খেতে পারি। জিনা নেই জিনা সাথে রে কত ভালোবাসি তো কি ওরে ও সোনা তোর জানি তবে কেন করে রে ভুলে গেলি আমার জন্মের মতো ভুলে গেলি আমার জন্মের মতো ভুলে গেলি আমার জন্মের মতো ভুলে গেলি আমার জন্মের মতো। মরবো, কিছু করার নেই, মরতে হবে। শ্যামলির ঘরে ঢুকবো বলে কিছু গিয়ে দেখি তখন শালা ঢুকে আসে।
ঘর খালি বাধ্য হয়ে তেল আর কাঠ নিয়ে চলে এসেছি ভোরবেলা শ্মশানে মরবো কি করবো যা বুড়ি রে চলে গেলে আমার দেখা হলো না তোমার কি তোমার কেউ নেই তো তেল কাঠ একা কেন এনেছি আমি জোর আমি হরিনামের দল আমি সন্তান যাচ্ছি আমি মরি আমি সব যাই চিন্তাটা সাজিয়ে মৃত্যু কাপ আছে না আমার চিতাটা সাজাই তেলটা মারি আগুনটা দিই শোল পড়ার মতো হোক গন্ধ মতো হোক কাঁচা খাবে না এই জন্য বলে কুকুরের চাপ কুকুর তো কুকুরের মতো ব্যবহার করে যায় চিতাটা সাজানোর সময় দেয় ভালো মানুষগুলো কিভাবে ধার খাচ্ছে দেখো পুরী মানুষের এই অবস্থা দেখলে জীবনটা হু করে শুধু বলতে পারিস না চিতা সাজানো শেষ বুড়ি রে বিদায় আর দেখা হলো না বেটাদের নিয়ে থাকো মরে গেলে বুঝতে পারবে আমি কি ছিলাম গিয়েছিলাম কি হলাম চলে গেলাম দুটো সরু সরু কাঠ এনে আর ইয়ে হাতের মতো শরীর মরবে না আর কি করতে এসে বলবেন কি করে দেখি তোমরা কি বলছো কানে কম পড়বে পেট্রোল আনিস তো তেলের ওপর বেড়ে দাও কানে পুড়লে কষ্ট হবে ওই বেশি করে পেট্রোল মেরে দেবো আগুন মেরে দেবো বোমো করে বেরিয়ে চলে যাবে তেলটা মেরে নি টাকা দিয়ে আরে ওর হাতে আর তাই নেই মৃত্যু সময় কুকুরের ভাষা বইতে বেড়ে যাচ্ছে যা কি হবে আর যা খা কত কথা শিয়াল বলতে কি রে তোর ছেলেগুলো সব কোথায় গেল লোক কথায় বলে তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদে আজকের পরিষ্কার প্রমাণ দেখে নাও আমার একটা ছেলে ডাক্তার একটা মাস্টার আমার দুঃখে শিয়াল কুকুর কাঁদছে তোমরা হাসছো তোমাদেরও বয়স হোক তোমাদেরও ছেলে পুজো আসে ওই সব সব সময় আসবে চিন্তা নেই আসো এখন এসে নাও ও সব বলা সে আগুন আনতে ভুলে গেছি তো বললো এর মরার ইচ্ছা নেই হবে নি যে আগুন আনি এবার কি হবে চিতায় তেল মেরে তো বসে থাকার কথা আগুন কি করা যাক বাবাকে বেদি ধূপ গেছ ও বাবা মশা মারা ধূপ পেয়েছে কি ভালোবাসে দেখো মারা যায় যাক মশা যেন না খায় ভালোবাসা কেউ কোথাও নেই এই ধূপ আমি তুলে নেব কেউ তো জানতে পারছে না কি করে বাঁধাবি বলো যে কোথায় আগুনটা দিই বলো যে তত্ত্ব কাঞ্চনের মতো শরীর কোথায় একটু কাটাকুটি নিচে সেখানে আগুনটা দিই আগুনটা কোথায় দেওয়া যায় কোথায় যে জায়গাটাতে গন্ডগোল হচ্ছে আগুন ওখানে দিই না না মানুষ যেখানে কাটা সেখানে মলম লাগাতে হবে না তো মলম কাটা ছাড়বে যেখানে গন্ডগোল সেখানে আগুনটা দেবো বুড়ি রে চলে গেলাম আর দেখা হলো না মেন জায়গায় আগুন দিয়ে দিলাম এলেও আর দেখতে পাবি না বিদায় আগুনে পুড়িবে থাকবে না আগুনে পুড়িবে থাকবে না ওরে রবে বুড়ি যাওয়া যেদিন চলে আসি শুক্রবার হাট ছিল যে আসলে একটা আন্ডার প্যান্ট কিনে দিয়েছিল ওই আন্ডার প্যান্টের দড়ি 3 বার গোলায় দড়ি দিচ্ছি ছোট দড়ি বলে মরি কিন্তু আজকে তো মৃত্যু বাঁধা গায়ে তেল মারা হয়ে গেছে ছেকালেই সোনা যা বুড়ি রে চলে গেলাম আগুনে পুড়িবে থাকবে না আগুনে পুড়িবে থাকবে না পড়ে রবে
আমি গো আমি। তুমি এত ভোরবেলা শ্মশানে কি করতে হবে? ওই তো তোমার পাশে যে বেদি, ও তো আমার স্বামীর বেদি। রূপটা তুমি দেখো। হ্যাঁ গো দাদা। ও মাই গড, বিশ্বাস করো ধূপ আনতে ভুলে গেছি, আগুন আনতে ভুলে গেছি, তোমার ধূপটা তুলে দিয়েছি। আর তুমি কি মানুষ গো? মরা এখন শ্মশানে আসেনি, হরিনামে দল করে এত আগে যে শুদ্ধ রতো। আমি হরিনামের দল? হ্যাঁ খারাপ বলে কি? আমি হরিনামের দল, আমি শ্মশান যাচ্ছি, আমি জম, আমি মরি, আমি একা সব। বলো কি দাদা? আগুনটা একটু দিয়ে দাও দেন। তোমার গায়ে আমি আগুন দেবো? নিজের গায়ে আগুন দিতে ভয় পাচ্ছি, দাও না। পুরুষ মানুষ বিয়ে না 6 বছর হা করে বেড়াবে, তোমার একটা আক্কেল নেই তোমার গায়ে আগুন দেবো? দাও না। একটা কথা বলবো কি? একটু নেমে এসে না গল্প করি। এই জমায়ের সঙ্গে আলোচনা হয়ে গেছে। বাবা তুই থাকো তো, তুমি নেমে এসো। যাবো। এসো না গো। কাঁচা বিধবা কিভাবে ডাকছে, সহে না যন্ত্রণা, এসো না। যাবো কি ভেবে উঠতে পারি না, চিতায় বসে আছি, যাবো। এসো না গো। কিভাবে মায়া বাড়াচ্ছে, ও মায়ার সংসার। যাবো। এসো না। কি সুন্দর ডাক। এসো না গো। এসো। সত্যি তোমার মতো মানুষ হয় না। আমি একটা পরের বউ তোমাকে দেখেছি, তুমি নেমে চলে এলে। আমি কার দিকে সহ্য করতে পারি না। দাদা গো তুই মানুষ নয় গো দাদা, তুই ভগবান। বলছিলাম তোমার স্বামী মরল কি করে? আমার কোনো দোষ নেই তো। আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি, আর আমাদের গ্রামের সঙ্গে ঠাকুর পো। এই না বাবা, বলছিলাম কি কাঁচা বিধবা তুমি সরে বসে। অনেকটা কাজ ছিল, কখন পূরণ হয়ে যেতে বুঝতে পারিনি। তোমার মেন তার কাটা তো তুমি বুঝতে পারবে কি করে? দাদা গো যা সামনে তা তার নি আর ফিউজ নি, সব উড়ে গেছে। তার নি ভিউজ নি, কানেকশনটা পাচ্ছে কি করে? মনে হয় তোমার থেকে আর্থিং পাচ্ছি। এই দেখো এরকম করো নি কিন্তু। আমার কিন্তু সুগার, কিন্তু এইভাবে মাটি থেকে আর্থিং নিও নি, আমার মাটির কোনোদিনই নেওয়া যাবে না, আমার মৃত্যু হয়ে যাবে, বিশ্বাস করো। বলো তোমার স্বামী মরল কি করে? আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি, আর আমাদের গ্রামের সঙ্গে ঠাকুর পো। হ্যাঁ। পাঁচিলের ওপর থেকে বলতেছি, ও বৌদি রাত 10:30টার সময় কলা বাগানে চলে যাবে। তোমার কি হচ্ছে? অনেক কলা বাগান ভেঙেছি তো, যন্ত্রণা পাচ্ছিস না। বলো। তাই বলি মানুষটা ওইভাবে ডেকে গেল, না গেলে খারাপ ভাববে। বাজে ব্যাপার। আমি কলা বাগানে গিয়েছি, গেছো? আর তো ঢুকতে পারিনি। আর ঠাকুর পক্ষ তার ছিল, অন্ধকারে ছুটে এসে জড়িয়ে ধরে, সে কি দোল খাওয়া। ইনিংস শুরু। বলো দাদা। তারপরে তারাই দোল খাই করতেছি। তো লোক কার মুখে শুনেছে নাকি দেখে আমি জানি না। আর কলা বাগানে দোল খাচ্ছি, আর ফিরে এসে যেন ঘরের ভেতর কলায় দড়ি দিয়ে দোল খাচ্ছি। কট অ্যান্ড বল। বলো তো এটা উচিত হয়েছে কি না? এভাবে আউট হওয়া উচিত হয়। অত ওই মানুষটার ভালো ভেবে আমি এই কাজটা করি। কেন? আমি বলি মানুষ পাশে পাশে একটা মানুষের ওরা কত চাপ দেবো। যা দুর্মূল্য বাজার আর কি। হ্যাঁ, ছজন মিলে থাকলে কষ্ট হয় না। কষ্ট হয় না, কিন্তু বুঝলি চলে গেল। বোঝে না। বলো আমার দুঃখের কথা শুনবে? তা বলবে তো, সহ্য করতে পারবে? বাবা আমি পারবো, তুমি বলো। 2খানা গরু পুষিছি। 2খানা গরু? হ্যাঁ। তা কেন পুষতে গেছো বা কেন ওইভাবে? বুঝতে পেরেছি। হ্যাঁ বলো। 2খানা সব পশু। ও তার শিকারে কিনে বিপদে পড়েছে। আরে আমার দুটো ছেলে। তা ওইভাবে মানুষ বলে? তা বলবে না কি করবে? কেন? কি বলবো, আর একটা ডাক্তার একটা মাস্টার এমন করে ভাগাভাগি করলে তো জীবনে ওর মার সঙ্গে আর থেকে হবে না। কি সর্বনাশ। ওই জন্য বলি জীবন দেখে লাভ নেই, মরে যাওয়া ভালো। তুমি দেখে তো বুড়ি আসে না। আসে না? ইস রাধা গোবিন্দ, আর আমি কারো ডেকে ডেকে পাই না। কার ঢেকে? তুমি আমার টাকা অনেকে ইশারা করে দিলেও সারা দেয়নি দাদা। সে কি? আমি একটা কথা বলবো কি, আমি যদি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি, তোমার এই বুড়ির অভাব আমি পূরণ করে দেবো। তুমি জাত বংশের মেয়ে, তুমি জাত বংশের। দাদা কি বলে, আমার মা তো আমার থেকে আরো চোরা। সে কি? তার মা তো এই দরকার মরে গিয়েছে। যার ধৈর্য ক্ষমতা। গ্রামে কোনো পুরুষ বলতে পারবে না আর মা কারো ফাঁকি দিয়ে মরে। সবার উপকার করেছে সবাই। একদিন আমাকে বলছে, বলে মা কজন হয়ে দেখতো, আমি ঠিক খাতো তো বাদ দিচ্ছি। মাথায় মাথায় ধরে দেখলে 17 জন।
কি আর খুব মনে ইচ্ছা গো দাদা, আর মাকে কোথায় ভেঙে দেবো। পারবে তাই? ওই দেখ আমার তো 15 হয়ে গিয়েছে। তোমার 15 হয়ে গেছে? হ্যাঁ ভগবান তুমি আছো, তুমি না থাকলে এরকম জিনিস জীবনে আমার জুটে। ঠিক আছে, আর আমি এমনি লেগেছি নাকি? আছো, তুমি আছো, তোমার চিন্তা করতে দুজন তো। আর কারোর দেখুন আমরা 2 বাপ যাচ্ছি, আমি আর অমল এসো। তোমার দেবে যে পরে যাবো আমি, তোমার দেবে যে পরে যাবো আমি চলে যা, এখন মরণ খেলায় বেঁধে উঠেছি। তোর মা বেঁচে আসতো আমার কি? তোর মা বেঁচে আসতো আমার কি? তোরা 2 ভাই 6 মাস করে 12 মাস ভাগ করে নিয়েছি। হ্যাঁ, 12 মাসে বছর। এ লোক কি 18 মাসে বদল করবে নাকি? কেন তোরা আমার জন্য 1 মাস রাখবি? সাধারণ জ্ঞান নেই, তোরা কি করবি করে দে, আমি তোর মাসির কাছে চলে যাচ্ছি। তুমি চলে তুমি কেরম ডাকতে? হ্যাঁ হ্যাঁ খাও খাও করতে না? হ্যাঁ পুরো কাকা তুয়া। আমি যাই না তুই যাবি? হ্যাঁ বৌমা বকবে। এই চল না, তুই বাবু যাই, চল না যাবো না। আর চল না। বুকের মাঝে বুকের মাঝে বুকের মাঝে বাবা তোমার তো বয়স হয়ে গেছে, আমার তো মনে হয় তোমার শ্মশান সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে। গেছিল চিত্রগুপ্ত আধার লিঙ্ক করে দিয়েছিল। হ্যাঁ তো আর ওই কম্পিউটার নেই, ওই জন্য ভুল করে তোর মাসির সঙ্গে করবে। এবার প্যান কার্ড জব কার্ডটা করে নেবো। সব করবি আছে। হরিনাম উঠেছে মাথা, এ কাটে আর পারি না। আকাশে উড়বো, লাটাইটা ঘুরবি? না না ঘুরলো না, না বললাম তো। জীবনে তো কারোর উপকার করতে শিখিনি। সবসময় শুধু ক্ষতি করার চিন্তা ভাবনা। তুমি করলে আমি বলবো এই মেয়েরা বিরাট বাধা, মেয়ে আমার খুব ভয় লাগে, চল চলে যাইছে। তোমার কি বুড়ো বয়সে ভেমরুতি দেবেছে? ভেমরুতি আমার তাহলে তোদের দেবেতে ছাড়াচ্ছি। তো দাদা ফোন কর। কেন? 3 বাপ বোঝাও, তুই বাচ্চা ছেলে ভয় পাচ্ছি। দাদা ফোন কর, ফোন কর। এই শোনো, এই যে বাড়ি নিচে বাবা বুড়ো বয়সে মাথায় মুকুল মেরে বাস করে দেবো না, এখনো মারেনি। মারে না? হ্যাঁ, মাঝে মাঝে এমন ভয় দেখায়, মারি বংশের মেয়ে না। হ্যাঁ, তো শাশুড়ি তো শ্বশুরের মাথা মুকুর মেরে মেরে দিয়েছিল। এবার তোর পালা। এখন বলছি বাবা আমার সঙ্গে চলে যৌবনেতে দিচ্ছে হানা, মুখি দিচ্ছে প্রেমের ডানা। যৌবনে হানা মনে করতে, তুমি কি মনে করছো? কি করছে?
সম্মান আছে যাবে। ঠিক বলেছ। হ্যাঁ, যাদের আছে তাদের যাচ্ছে। হ্যাঁ গো, ও মাস্টার, ও দাদা ডাক্তার, ওদের সম্মান অর্জন করে যে যাচ্ছে। তুই চলে এসো। দরকার নেই আমাদের, নিয়ে যখন আমরা যাবো, কোনো কথা নেই। চলো, চলে যাবো, চলে। বাবা একটা কথা বলছিল, যা হওয়ার হয়ে গেছে, আমাদের ভুলে গেছে। তুমি এই মুহূর্তে আমাদের সঙ্গে বাধ্য চলো। এ বাড়ি কি হবে? বল, বাড়ি কি হবে? মানুষের জন্মদাতাকে একটা পিতা মাতা সঙ্গী দাদা আর স্বামী, তার স্ত্রী স্বামী। এই সংসারে বোঝা বইতে বইতে আমরা এখন ক্লান্ত। এই সময় চলে দরকার, করতে দরকার। এই সময় তোরা ভাগাভাগি করে আলাদা করছিস। এক তোর মার ভাগ করে চলে গেছিস। বল, এগুলো কে দেবে? বল, ভাগ করছি। বল বাবা, তুমি মাকে এত ভালোবাসো? হ্যাঁ রে বাবা, তোর মাকে তুই ভালোবাসতাম, তোরা পৃথিবীর আলো তুই মাস্টার, তো দাদা ডাক্তার, সব ক্ষতি কোথা? এই আজকের মানুষের দুটো সন্তান দিতে চায় না, জিজ্ঞাসা কর কেন বলতো? তারা জানে দুটো সন্তান দিলে শেষ বয়সে ভাগাভাগি করে নেবে, শেষ বয়সে যত যন্ত্রণা রাখে হ্যাঁ আর কেউ দুটো সন্তান দিতে চায়। জানিস বাবা, তোদেরকে কত কষ্ট করে মানুষ করেছি। একটা স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখ, এখনকার বাবা মায়েরা তাদের সন্তানদেরকে নিয়ে গিয়ে স্কুলে দিয়ে সারাদিন রোদের ছাই দাঁড়িয়ে থাকে, আর তারপর স্কুল শেষ হলে তাদের নিয়ে আবার বাড়িতে আসে। সেই সন্তান বড় হয়ে বাবা মা ভাগ করে দিচ্ছে। জানিস বাবা, কষ্টটা এই জায়গায় হয়। আমি যখন বাজারের ব্যাগ নিয়ে বাড়িতে আসতাম, তোরা তখন ছোট ছিলিস, ছুটতে ছুটতে আসছিস আমার বাবা খাবার নিয়ে এসছে। তোরা এখন সেসব তো ভুলে গেছিস। মাস্টারি ব্যাগটা নিয়ে স্কুলে যাস, যেদিন বাজারের ব্যাগটা নিয়ে বাজারে দাঁড়িয়ে যেদিন তোর সন্তান হবে, সেই দিন বুঝতে পারবি বাবাটা কি, বাবাটা কে। জানিস বাবা, এখানে যা পুরুষ মানুষ বসে আছে না, এরা জানে যন্ত্রণা কতটা সংসার করে। তাই তোদের মতো শয়তানদের জন্য আজকের এই তোদের মতো শয়তানদের জন্য আজকের এই পথে নেমে গেছে। কোনো কথা নেই করে আমার